তুতুলের পা এবার পুরোপুরি ভালো হয়ে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারফি জুনিয়র নাটকের 1220তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন মনির কপাল এবার খুলতে যাচ্ছে, কারণ আয়ানকে দেখা যাবে সে নরিনদের বাড়ি থেকে যখন বেরিয়ে যাবে তখন সামনে মিজান সাহেব পড়বে। তখন মিজান সাহেব আয়ানকে বলবে, আয়ান আপনার সাথে আমার কথা ছিল। তখন আয়ান বলবে, কী কথা? তখন মিজান সাহেব বলবে, আসলে এই কথাগুলো তো চেয়ারম্যান স্যারের আপনাদেরকে বলা উচিত ছিল, কিন্তু চেয়ারম্যান স্যার যে হঠাৎ করে এভাবে চলে যাবে সেজন্য কথাগুলো আমারই বলতে হচ্ছে। আসলে চেয়ারম্যান স্যার মৃত্যুর আগে কোম্পানির সকল কিছু মনির নামে লিখে দিয়ে গেছেন, আর সেই লেখার যে পেপারসগুলো রয়েছে সব কিছু আমাকে নিয়ে আসতে বলেছিলেন, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি চেয়ারম্যান স্যার মারা যাবে। আমি তো বুঝতে পারলে সেগুলো নিয়ে আসতাম, আর সেখানে মনির একটা সিগনেচার লাগবে। আর এই কথা শুনে আয়ান অবাক হয়ে যাবে। আয়ান বলবে, এসব আপনি কি বলছেন? তখন মিজান সাহেব বলবে, জি, আমি যেটা বলছি সত্যিই বলছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি আপনাকে পেপারসগুলো দেখাতে পারি। পেপারস দেখলেই আপনি বুঝতে পারবেন। আর এই কথা শুনে আয়নকে দেখা যাবে সে আর কথা বলবে না, সে সরাসরি বাড়িতে চলে যাবে এবং বাড়িতে গিয়ে মণি এবং রুনাকে সব কিছু খুলে বলবে। আর এইসব কথা শুনে মণিকেও দেখা যাবে সেও অনেক বেশি অবাক হয়ে যাবে। আর অন্যদিকে তুতুলের পা এবার পুরোপুরি ঠিক হয়ে যাবে, কারণ মমতাজ বেগমকে দেখা যাবে তাকে যখন বেডে শোয়াবে ব্লাড নেবার জন্য, তখনই সুই দেখে সে অজ্ঞান হয়ে যাবে এবং অবশেষে তার ব্লাড কিন্তু নেওয়া হবে না। এবং যখন তার সেন্স ফিরবে তখন পাশে সাগরকে দেখতে পারবে এবং সাগরকে জিজ্ঞাসা করবে, কী ব্যাপার, রক্ত কি নেওয়া হয়ে গেছে? তখন সাগর বলবে না। আর এই কথা শুনে মমতাজ বেগম ভয় পেয়ে যাবে। মমতাজ বেগম বলবে, কি বলছিস, রক্ত কেন নিল না? তাহলে আমাদের কি আসতে দেরি হয়ে গেছে? তখন সাগর বলবে, না, আমাদের আসতে দেরি হয়নি। আসলে তোমার রক্ত নেবার আগে তারা একটা রক্ত নেবার লোক পেয়ে গেছে, আর সেখান থেকেই রক্ত নিয়ে নিয়েছে, যার কারণে তোমার রক্ত নেওয়ার আর প্রয়োজন হয়নি। আর এই কথা শুনে মমতাজ বেগম জানতে চাবে যে বর্তমানে তুতুলের অবস্থা কেমন। আর এই কথা শুনে সাগর বলবে, তুতুলের অবস্থা বর্তমানে ভালো, তবে এখানে নিশ্চিন্তের কিছুই নেই। তুতুলের আরও কিন্তু রক্ত লাগতে পারে, তখন কিন্তু তোমার রক্তই দিতে হবে। এইসব বলে সাগরকে দেখা যাবে সে তার মাকে ভয় দিতে থাকবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।